আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি, সুস্থ আছি। সকালে উঠে অফ ক্যামেরায় চা নাস্তা করে নিয়েছি, আর তারপর বাচ্চাদেরকে কিছু আম কেটে দিছি। ওরা আমগুলো খাচ্ছে আর আমি আমার কাজে চলে আসছি। তো আজকে কাজের কথা কমই বলবো, আজকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দিব এবং আজকে কয়েকদিন ধরে আমি একদিন পর পর কেন ভিডিও আপলোড দিচ্ছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি ইজি লাইফস্টাইল থেকে আপু জিজ্ঞেস করছে যে আপু, আপনার বাসায় কি গ্যাস নাই, আপনি রাইস কুকারে কেন রান্না করছেন? আসলে আপুর উদ্দেশ্যে বলতে চাই, আপু আসলে যেটা হয়েছে সেটা গিয়ে আমরা বর্তমানে যে বাসাটায় থাকি সেই বাসাটা আমরা এই মাসের 1 তারিখ ছেড়ে দিব। আর আমাদের গ্যাসের বোতলের গ্যাস, আর বোতল গ্যাস, একটা গ্যাসের বোতল আমাদের 1 মাস প্লাস যায়। তো আমার গত মাসের 26 তারিখ গ্যাসের বোতলটা আনা হয়েছিল, এই মাস পুরোটা হয়ে যাওয়ার কথা। অবশ্য জানি না চুলার কোনো সমস্যা হয়েছে নাকি চুলার পাইপের লিক হয়েছে। গ্যাসটা দেখতেছি 8 থেকে 9 তারিখে, মনে হয় ঈদের একদিন পরে নাকি ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন সকালেই আমার গ্যাসটা গিয়ে শেষ হয়ে যায়। তো ওই জন্য আমরা যেহেতু এই বাসাটা ছেড়ে দিব, আর ওই নতুন বাসায় গেলে ওখানেও গিয়ে যদি বোতলের গ্যাস থাকে তাহলে আমার ওখানেও বোতলের গ্যাস কিনতে হবে। আবার এখানেও যদি একটা বোতলের গ্যাস কিনি তাহলে এখন একটা বোতলের গ্যাসের প্রাইস পড়তেছে প্রায় 1,500 টাকা। তাহলে একই মাসে আমার 2টা বোতল কিনতে হচ্ছে। ওইটা হিসেব করে আমার যেহেতু রাইস কুকার আছে সেজন্য আমি গিয়ে এখানে হয়তোবা আমি এই মাসের 26-27 তারিখ করে এদিক বাসাটা ছেড়ে চলে যাব। তো সেই জন্য আমি চিন্তা করছি একটু কষ্ট করে হলে রাইস কুকারে রান্না করি, আর 1,500 টাকা খরচ না করি। আমার যেহেতু এই মাসের শেষে আবারও বোতল কিনতে হবে, সেই জন্য কি আমি গ্যাসের বোতলটা আনতে দিই নাই আপনাদের ভাইয়াকে। তো সেই জন্য আমি রাইস কুকারে ইদানিং সব রান্না বান্না করতেছি। সত্যি কথা বলতে আপু, আমার হাজবেন্ড খুবই সামান্য একটা চাকরি করে, সামান্য টাকা বেতন পায়, সেটা দিয়ে আমার পুরো সংসারটা চালাতে হয়। তারপর 3টা ছোট ছোট বাচ্চা, সব দিক দিয়ে মেলায় দেখা যায় মানে যেটা বলবো আমি, খুবই সামান্যভাবে চলাফেরা করতে হয় হিসাব করে। তো সেই জন্য আমি বাড়তি খরচটা আর করি নাই আর কি। তো আরেকটা ভাইয়া, আমি নাম মনে করতেছে না এই মুহূর্তে, ভাইয়াটা আমাকে বলছে আপু, আপনি খুবই ভালো ভিডিও করেন বা ভিডিও এডিটিং করেন, আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিউজ আরও বাড়বে, আপনি আমার ফ্যামিলি মেম্বারে জয়েন্ট হন, আমি আপনাকে হেল্প করব। আসলে ভাইয়া আপনি কি বলতে চাইছেন বা কি বুঝাতে চাইছেন আমি আসলে কিছুই বুঝতে পারি নাই। যদি সময় হয়, সময় সুযোগ করে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। আর এরপর বলবো যে আমি কয়েকদিন ধরে একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি কেন। আসলে আমি এই বাসাটা ছেড়ে দিছি 2 মাস আগে, আর আমি একটা বাসা ঠিকও করে রাখছিলাম। আসলে ওই বাসাটা নতুন তুলতেছে, ওনারা বলছিল এই মাসে কমপ্লিট করে উঠতে পারবো, কিন্তু এখন শেষ পর্যায়ে এসে বলতেছে ওনারা কমপ্লিট করতে পারতেছে না, আর আমিও ওই বাসায় উঠতে পারতেছি না। তার মানে আমাকে বাইরে এখন আবার বাসা দেখতে হচ্ছে, সেজন্য একটু দূরদূরির মধ্যে, ঝামেলার মধ্যে আছি। সেই জন্য আমি সময় করে ভিডিও করতে পারতেছি না এবং ভিডিও এডিটিং করে সারতে পারতেছি না বলতে পারেন সময়ের জন্য। সেই জন্য আমি কয়েকদিন ধরে একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি। আসলে এই যে বাসা পাল্টানো ঝামেলা, এটা নিয়ে আসলে খুব একটা প্যারার মধ্যে আছি। এটা আসলে এই ঝামেলাটা শেষ হলে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আগের মতো আবার ভিডিও আপলোড দিব। আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে, আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি সবাইকে বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন বা ক্লিক করছেন, সবাই ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, যদি ভালোবেসে পাশে থাকতে চান তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন।
তো আমি আজকে হচ্ছে কিছু মুরগির মাংস রান্না করছি আর হলুদ পোলাও রান্না করছি কিছুটা, আর কিছু সবজি কালকে রান্না করছিলাম যেটা আমি ভিডিও করি না, কিছু সবজি আছে তাই দিয়ে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।